وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহর কোরআন বলতেছে যখন ইমানদারের সামনে কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয় তখন ইমানদার ওই আয়াতগুলি শোনার সঙ্গে সঙ্গে তার ইমানের পরিধি বাড়তে থাকে, মজবুত হতে থাকে। সে তার ইমান সাদাতুহুম ঈমানা, তার ইমান বাড়তে থাকে, ইমান তার বাড়তে থাকে, ইমান বাড়তে থাকে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। কথা বলেন ঠিক কিনা? এবার মহিলা বাচ্চাটা নিয়ে আসছে, আইসা বলতেছে ফেরাউন তুমি তো আমার ছেলেরে খিঞ্জিরের গোশত খাওয়াইতে চাইছো, তা আমি ছেলেটাকে বুঝাইছি, এবার তুমি জিজ্ঞেস করো সে খাবে কিনা। ফেরাউন ছোট্ট ছেলেটাকে বলল তুমি কি খিঞ্জিরের গোশত খাবা? বলে না। তাহলে তোমার 6 ভাইকে যেইভাবে হত্যা করা হয়েছে করুণ পরিণতিতে, ধীরে 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 নৃশংসভাবে খুব অত্যাচার করে করে তোমাকে সেইভাবে হত্যা করা হবে। বলে জীবন দিতে প্রস্তুত আছি তো বটে, ইমান দিতে প্রস্তুত নাই। ইমানের দৌলত অনেক বড় দামি। এই কালিমার জন্য সাহাবে কেরামের ত্যাগের কোন শেষ ছিল। সর্বপ্রথমে এই ধর্মের জন্য সাহাবে কেরামের পিঠের চামড়া চলে গেছে, দেশ ছেড়েছে, সংসার ছেড়ে দিয়েছে, জীবনকে বরবাদ করে দেওয়া হয়েছে, কিন্তু ইমান তারা ছাড়ে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা গা থেকে চাদর সরাইছে, তো দেখতেছে পিঠের মধ্যে বড় বড় গর্ত এবং সাদা ফেতফেতে হয়ে গেছে। হাজরাত ওমর জিজ্ঞেস করলেন খাব্বাব তোমার কি কোনোদিন বসন্ত হয়েছিল পিঠের মধ্যে এত বড় বড় দাগ? কারণ কি? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন খলিফাতুল মুসলিমিন ওমর, ওমর গো এত বড় বড় দাগ আমার কোনোদিন বসন্ত হয় নাই, এটা কালেমার বদলা। আমি কালেমা গ্রহণ করেছিলাম, মুসলমান হওয়ার কারণে অত্যাচার আমাকে সহ্য করতে হয়েছে। বলে কি? বলে আমি যখন কালেমা পড়ে বাড়ি আসছি, আমি ছিলাম লোহা দিয়ে আমি অস্ত্রপাতি তৈরি করতাম, আমি লোহা দিয়ে অস্ত্রপাতি তৈরি করতাম। তো আগুন জ্বালানোর জন্য যে কয়লা ব্যবহার করতাম, এই কয়লার ভিতরে আগুন জ্বালানোর কারণে কয়লাকে আঙ্গার বলা হয়, কয়লাকে আঙ্গার বলা হয়। প্রচন্ড আগুনে কয়লাগুলি লাল হয়ে আমাকে এসে আমার হাত পা গুলি বেঁধে এই কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমার চিৎ করে শোয়াইয়া 10-12 জনে আমার বুক এবং পিঠের উপরে চাপা দিয়ে এইভাবে চিৎ করে ধরে রাখতো। কয়লাগুলি পুড়ে পুড়ে, পিঠ পুড়ে পুড়ে, চামড়া পুড়ে পুড়ে কয়লা নিভে যাইতো রক্তে। আবার কয়লাগুলি আগুনের মতো গরম করে খলিফা ওরা আমার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে। আবার আগুনগুলি মাটির মধ্যে বিছাইয়া আবার আমাকে চিৎ করে শোয়াইয়া 10-12 জনে বুকের মধ্যে চাপা দিয়ে ধরে রাখতো। হুজুর কয়লার আগুনগুলি পুড়ে পুড়ে আমার চর্বিগুলি পড়ে আমার ওই কয়লার আগুনগুলি নিভে যাইতো, তারপর আমাকে ছাড়তো না। আমিরুল মুমিনিন পিঠের গোশতগুলি খসে পড়ে গেল,
পিঠের গোশতগুলি পরে পরে জায়গায় জায়গায় সাদা সাদা হয়ে গেল, আর গোশতগুলি পরে গেল, এই গোশত আর কখনো ভরাট হয় নাই। আমিরুল মুমিনিন, এটা কালেমার বদলা, ঈমানের বদলা, জীবন দিছি, পিঠের গোশত দিছি। আমিরুল মুমিনিন, আমি ঈমান সারি নাই, কালেমা সারি নাই। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার, জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। এরা মুসলিম, এরা মুসলিম, আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহর কুদরতি কদমে তারা আত্মসমর্পণ করেছে। আপনি এক, আপনি মহান, আপনি শ্রেষ্ঠ, আমরা নগণ্য, আপনার কাছে ফিরে চলে যাওয়া লাগবে। আসছি আপনার কাছ থেকে, আবার আপনার কাছে ফিরে চলে যাব। অতএব সূর্য আল্লাহর আইন মানে, পৃথিবী আল্লাহর আইন মানে, সাগর আল্লাহর আইন মানে, চাঁদ আল্লাহর আইন মানে, সব কিছু আল্লাহর আইন মানে। আল্লাহর কোরআন বলে, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী, আপনি কি দেখেন না আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। যেই জমিনে বসে আছেন, এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে। যে আসমানের নিচে বসে আছে, ওই আসমানের উপর আরো 6টা আসমান আল্লাহ তৈরি করলেন। আল্লাহ বলেন, আলাম তারা, আপনি কি দেখেন না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যাহা আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস। সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সিজদা দেয়, নক্ষত্র রাজি আমি আল্লাহকে সিজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সিজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সিজদা দেয়, গাছ আমি আল্লাহকে সিজদা দেয়, পশু পাখিরা, সৃষ্টির বাকি যাবতীয় কীট পতঙ্গ যা আছে, বিজ্ঞান বলল 4 লক্ষ প্রজাতির জীব পৃথিবীতে আছে, সব আল্লাহকে সিজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আল্লাহকে সিজদা দেয়, সব মানুষ আল্লাহকে সিজদা দেয় না, সব মানুষ আল্লাহকে সিজদা দেয় না। কিন্তু সব সৃষ্টি আল্লাহকে সিজদা দেয়। সব মানুষ আর সব জিন আল্লাহকে সিজদা দেয় না, সব সৃষ্টি আল্লাহকে সিজদা দেয়। পাহাড় আল্লাহকে সিজদা দেয়। নবী, আপনি কি দেখেন না পাহাড় আমাকে সিজদা দেয়? বলে, হুজুর আমরা দেখি না। নবী কেমনে দেখলো? নবীর চোখ আর আমাদের চোখ এক না। পৃথিবী উল্টে যাবে, কোরআন কখনো মিথ্যা হবে না। কি কথা কম ঠিক কিনা? পৃথিবী উল্টে যাবে, কোরআন কখনো মিথ্যা হবে না, কোরআন কখনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, সংযোজন বিয়োজন হবে না। একটু মনোযোগ দিন। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামা, এর ব্যাখ্যাটা আপনাদের শুনে। নবীজি হিজরত করতেছেন, শুরু করছেন, রওনা হিজরত। মক্কার অবিশ্বাসী যারা ছিল, রাসূল করিমের নিকট আত্মীয় থেকে শুরু করে সবাই নবীর দুশমন। তো রাসূল করিমকে হত্যা করে ফেলবে, তারা চেষ্টা করতেছে রাসূলকে হত্যা করবে, মেরে ফেলবে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। আল্লাহ যদি কাউকে বাঁচায়, পৃথিবীর কেউ তাকে হত্যা করতে পারে? আল্লাহ কাউকে যদি মেরে ফেলে দেয়, পৃথিবীর কেউ তাকে বাঁচাইতে পারবে? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের এই ভারতবর্ষে অনেক বড় বড় বিজ্ঞানী আছে, অনেক বড় বড় ডাক্তার আছে। আপনাদের ভারতে আমরা বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য আসি, অনেক বড় বড় ডক্টর আছে। ভারত থেকেও আবার বড় বড় ডাক্তার সিঙ্গাপুরে, লন্ডনে, পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় ডক্টর আছে।
যারা ডাক্তারি বিদ্যা চিকিৎসা শাস্ত্রে যারা নোবেল পায় তারা কি মৃত্যুর কাছে অপরাজয় না পরাজিত? পরাজিত। এমনকি চিকিৎসা শাস্ত্রের যিনি জনক ছিলেন ইবনে সিনা, তিনি একজন মুসলিম, শুধু মুসলিম না, খুব আবেদ মুসলমান ছিলেন। তিনার জীবনীতে আসে তিনি কোন মহিলার দেখে চিকিৎসা করে, উনি কোন নারীর চেহারা দেখতেন, নারী পর্দার আড়ালে থাকতো, নারীর হাতে উনি সুতা ধরাই দিতেন, আর উনি সুতা ধরে ওই ওনার হাত ধরে টানতেন, টেনে টেনে উনি রোগ নির্ণয় করতেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই মেধা এখন পৃথিবীতে নাই। আমরা যতই এখন আধুনিক বিজ্ঞান জ্ঞান যা বলি, এই আগের যুগের মেধা নাই। আপনি একটু চিন্তা করেন তো, আগের যুগে যে স্থাপত্যগুলি, এই যে আপনাদের এই ভারতীয় উপমহাদেশে যে রাজা বাদশাদের যে নকশা করা বিল্ডিং কারুকার্য করো, সেই মেধা আজ থেকে 1000 বছর আগে, 800 বছর আগে, 600 বছর আগে, 400 বছর আগে যে ইঞ্জিনিয়াররা ছিল, তারা কতটুকু মেধাবী ছিল যে ওই সময়কার সময়ে তারা একটা বিল্ডিং, একটা প্রাসাদ তৈরি করছে। সেই প্রাসাদটাকে কি পরিমাণে কারুকার্য করছে এবং সৌন্দর্য করে ফুটাই তুলছে। 600 বছর পরেও যদি সেই তাজমহলটা এত সুন্দর দেখা যায়, তো 600 বছর আগে, 400 বছর আগে তাজমহলটা কত সুন্দর ছিল। আর যিনারা তৈরি করছেন তাদের মেধাটা কত প্রকট ছিল। তার মানে আমরা যতই বলি আমরা জ্ঞান বিজ্ঞানে আধুনিকতায় অনেক কিছু আগায় গেছি, গোড়ার দিকে আগের যুগের জ্ঞান বিজ্ঞানের কাছে আমরা কিচ্ছু না। অ্যাটেনশন, একটু মনোযোগ দিন। ইবনে সিনার মতো একজন চিকিৎসক মৃত্যুর কাছে পরাজিত হয়েছে, বাঁচতে পারে। এই জন্য 1450 বছর আগে আল্লাহ কোরআন বলল, কুল্লু নাফস, এমন কোন জীবন নাই, যায়কাতুল মউত, যেটার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে না হবে। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল, কুল, হুজুর আপনি বলে দেন, সাফ সাফ বলে দেন, ক্লিয়ার বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, আপনার উম্মত, আমার বান্দারা, সৃষ্টিরা যাবতীয় সবকিছু মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে। আমার দিকে তাকান। আপনাদের এই বিরাট বড় বড় জঙ্গলে গরু থাকে, এই গরু ধরার জন্য বাঘে দাবড় দেয়, গরু পালানোর চেষ্টা করে, কারণ কি? মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে। এই বড় বড় সাপ থাকে, সাপ ধরার জন্য আমাদের দেশে এই যে আমাদের আঞ্চলিক ভাষায় বলে বেজি, এই সাপের সাথে দুশ্মনী কার? ওটা প্রাণীর নাম কি আপনাদের দেশে কি বলে? হ্যাঁ, নেউন, লায়ন। এটা সাপের সাথে যুদ্ধ করে, সাপ বড় দেখলে ডরায়, ও সাপও মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে। পৃথিবী কোন সৃষ্টি নাই যে মরণ থেকে পালানোর চেষ্টা না করে। আল্লাহ বলে দিলেন, হাবিব আপনি জানান পৃথিবীর সব মানুষ মরণ থেকে পালানোর চেষ্টা করে, আপনি বলে দেন ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে, সে মরণ থেকে পালাইতে পারবে না। 1450 বছর আগে আল্লাহ যা বলেছে, পৃথিবী যদি 1000 কোটি বছর বেঁচে থাকে, 1000 কোটি বছর পর্যন্ত এটাই ঠিক। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। ত্রিপুরার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ নবী হিজরত করে রওনা, মক্কাতুল মুকাররমা যারা কখনো গিয়েছেন আপনারা জানেন, যে পর্বতে নবীজি রাত্রিবেলা পালিয়েছিলেন এটার নাম গারে সৌর। সৌরের পাশে আরেকটা পাহাড় ছিল, তার নাম জাবালে সাবির। জাবালে সৌরের পাশের পাহাড়ের নাম জাবালে সাবির। আল্লাহ নবী জাবালে সাবিরের উপর উঠলেন,
জাবালে সাবির আবার নবীরে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি আমার পাহাড়ে উঠছেন, আমি জাবালে সাবিরের মধ্যে কোনো গুহা নাই। হুজুর আপনি কোথায় পালাবেন? কোন জায়গা আপনাকে আমি লুকিয়ে রাখবো নবীজি? আপনি সৌরে চলে যান, ওখানে গুহা আছে। ইয়া রাসূলুল্লাহ, দিনের ভাগে কাফেররা যদি আমার উপর আপনাকে আঘাত করে মারে, হত্যা করে, কিয়ামতের মাঠে আমি কি জবাব দিব সেই দিন? বলে হুজুর, পাহাড়ও কি কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে? হ্যাঁ, সৃষ্টির এমন কোন সৃষ্টি নাই কিয়ামতের মাঠে আল্লাহর সামনে না দাঁড়াবে। আপনার বাড়ির কুত্তাটাও পর্যন্ত কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে। বলে হুজুর, কুকুরেরও কি বিচার হবে? হ্যাঁ, সৃষ্টির এমন কোন প্রাণী নাই যার বিচার আল্লাহ না করবে। দক্ষিণ পাড়ার কুত্তা, ভাগ্যপুরের দক্ষিণ পাড়ার কুত্তা উত্তর পাড়ার কুকুরের বিরুদ্ধে মামলা করে বলবে, রব, উত্তর পাড়ার কুকুর আমাকে কামড়াইছিল, ওর এলাকায় ঢুকতে দেয় নাই, আমারে খাইতে দেয় নাই, আমারে কামড়াইছিল, আমারে মারছিল। আল্লাহ ডাক দেবে, বলবা, উত্তর পাড়ার কুত্তা তুমি কি কামড়াইছিলে? বলে আল্লাহ, তাহলে তোমার যেইভাবে কামড়াইছে তুমি সেইভাবে কামড়াই আজকে দাও। গরু বলবে, রব, উত্তর পাড়ার গরু আমারে মারছিল, বলে তোমার যেইভাবে মারছিল তুমি সেইভাবে মারো। আপনারা অনেক সময় গরু দিয়ে হাল চাষ করেন, কিয়ামতের ময়দানে ওই গরুটা মামলা করবে, আল্লাহ, আমার মালিক আমারে ঠিক মতো খাবার দেয় নাই, আমারে মারছিল, আমারে পিটাইছিল অন্যায় ভাবে, আমার খাবার দেয় নাই, আমাকে বেশি পরিমাণে কাজ করাইছিল, আল্লাহ বিচার চাই। সেই দিন গরু আমার আপনার বিরুদ্ধে মামলা করবে, সেই মামলাও কিয়ামতের ময়দানে কাজে লেগে যাবে। কি ভাবতেছেন? মামলা সেই দিন গরু করে দিবে। কুত্তা বলবে, আল্লাহ, ওর সারা রাত বাড়ি পাহারা দিছে, আমার খাবার দেয় না। কুকুর বলবে, রব, আমি তার বাড়ি পাহারা দিয়েছি সারা রাত, ও কম্বলের মধ্যে ঘুমাইছে, আর আমি মাটির মধ্যে ঠান্ডার মধ্যে কাঁপছি, পাহারা দিচ্ছি, আমার সকালবেলা খাবার দিচ্ছে না। বিচার সেই দিন আল্লাহ পাক কুত্তার ফয়সালা করে দিবে, আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, কিচ্ছু করার, এটা আল্লাহর ফয়সালা। সেই দিন পাগলের ফয়সালা হবে, শিশুকালে যারা মারা যায় তাদের ফয়সালা হবে, এমনকি বিজবন জঙ্গলে আমাজন থেকে শুরু করে পৃথিবীর এমন এমন জায়গা আছে যেখানে কালেমার দাওয়াত নিয়ে কেউ যেতে পারে নাই, তারাদেরকে আল্লাহ সেই দিন কিয়ামতের ময়দানে ডাক দিবে, শিশুরা তোমরা কেন আমি আল্লাহর আইন মানো নাই? শিশুরা ডাক দিবে, আল্লাহ, আমরা ছোট্টকালে মারা গিয়েছিলাম, তোমার আইন মানার মতো সময় আমাদের বয়স হয় নাই, তার আগেই তো তুমি মৃত্যু দিছো। আল্লাহ, যদি আমরা যুবক হতাম, বড় হতাম, হায়াত পাইতাম, তোমার আইনগুলি মেনে মেনে আসতাম। আল্লাহ বলবে, তোমরা এক পাশে দাঁড়াও। শিশুরা এক পাশে দাঁড়াবে। পাগলকে আল্লাহ ডাক দেবে, পাগল, তুমি কেন আমি আল্লাহর আইন মানো নাই? পাগল ডাক দিবে, রব, আমি তো মস্তিষ্ক বিকৃত ছিলাম, তুমি যদি আমাকে সুস্থ বানায় রাখতা, তোমার আইন আমরা মানতাম, তুমি আল্লাহর প্রতি একই নামতাম। আল্লাহ বলবেন, তুমি কাতারে দাঁড়াও। যেই মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছায় নাই, ওই মানুষকে আল্লাহ জিজ্ঞেস করবে, আমার বান্দা, দুনিয়াতে কেন তুমি আমি আল্লাহর আইন মানো নাই? আমার কথা তুমি বিশ্বাস করো নাই? আল্লাহর বান্দা সেই দিন বলবে, রব, আমার কাছে তো কোনো কালেমার দাওয়াত আসে নাই। আল্লাহ বলবেন, তুমি বসে দাঁড়াও। এই তিন দলকে এক পাশে দাঁড়া করে আল্লাহ বলবেন, তোমরা যে কি বিশ্বাস করো আমি যে রব, তোমরা কি মানো? ওরা বলবে, হ্যাঁ আল্লাহ, আপনি তো রব, আপনি মালিক, আপনি খালিক, আপনি একমাত্র প্রভু, আমরা মানি। আল্লাহ বলবেন, তাহলে তুমি আমি হুকুম দিলে কি তোমরা মানবা? বলে, হ্যাঁ আল্লাহ, মানবো। আমি যা বলবো তাই কি মানবা? বলে, হ্যাঁ আল্লাহ, অবশ্যই মানবো, তুমি তো মালিক। তখন আল্লাহ বলবে, তোমরা এক্ষুনি জাহান্নামে চলে যাও, একজনও দাঁড়াবে না, জাহান্নামে দৌড় দাও। তোমাদেরকে জাহান্নাম দিলাম, যাও এক্ষুনি দৌড় দাও। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা আল-হাবিলিল ফাতওয়া আল-মুজাল্লাদুস সানির মধ্যে তিনি লিখতেছেন, তখন একদল বান্দা দৌড় দিবে, আর একদল বান্দা দাঁড়ায় থাকবে। আল্লাহ ডাক দেব, ও বান্দারা, তোমরা কেন দাঁড়ায় রইছো? ওরা বলবে, আল্লাহ,
তুমি তো হুকুম দিছো বটে, কিন্তু জাহান্নাম তো কঠিন জায়গা আল্লাহ, শুধু আগুন আর আগুন, শাস্তির জায়গা, বড় কষ্টের জায়গা আল্লাহ, কি করে জাহান্নামে যাব ভয় হয়। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে পরীক্ষায় তোমরা ফেল, আমি আল্লাহরে দেইখা হাসরের মাঠে আমি আল্লাহর হুকুম সরাসরি জানার পরও তোমরা আজকে আমার হুকুম মানো নাই, দুনিয়াতেও তোমরাও আমার হুকুম মানতা না, অতএব তোমরা জাহান্নামে চলে যাও। আর যারা জাহান্নামের দিকে দৌড় দিছে ওদেরকে আল্লাহ ডাক দে, বান্দা দাঁড়া, কই যাও? বলে আল্লাহ জাহান্নামে যেতেছি, তুমি না হুকুম দিছো, এই জন্য জাহান্নামে চলে যেতেছি, দাঁড়াও, ফিরে আসো। আল্লাহ ডাক দে, বলো বান্দা আজকে তোমরা জাহান্নামের দিকে রওনা দিয়েছো, আমি হুকুম দেওয়ার পরে বুঝছি তোমরা দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মানতা, যাও তোমরা জান্নাতে চলে যাও, আর তোমরা যারা দাঁড়াই রয়েছো তোমরা জাহান্নামে চলে যাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, ডাকছে কে? আল্লাহ। মুয়াজ্জিনের ভাষা, মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, নামাজ আসো। হুকুম কার? নামাজ পড়ার হুকুম কার? কার? জোরে বলতে হবে কার? হুকুম পাওয়ার পরে আমাদের কাজ কি? নামাজে চলে যাও। মালিকের হুকুম মানাটাই হচ্ছে বান্দার কাজ, বুঝতে পারছেন? কিয়ামতের মাঠে আল্লাহ পরীক্ষা করবে, তোরা জাহান্নামে চলে যা, তো একদল জাহান্নামে দৌড় দিবে, বলে তোমরা যাও কে? বলে আল্লাহ তুমি হুকুম দিছো। আল্লাহ বলবে দাঁড়াও, আজকে হাসরের মাঠে আমি জাহান্নামের হুকুম দেওয়ার পরে তোমরা ভয় না পেয়ে জাহান্নামে দৌড় দিছো। তোমরা দুনিয়াতে আযান দিলে তোমরা মসজিদে যাইতা, মাহে রমজানের রোজা রাখতা, আমি যেটাকে হালাল করছি হারাম করছি এটা মেনে চলতা, আমি আল্লাহর আইনগুলি তোমরা মেনে চলতা, আমি আল্লাহর বিধানগুলি তোমরা মেনে চলতা। যাও, আজকে তোমরা জান্নাত দিয়ে দিলাম। এজন্য যেই মুসল্লি মসজিদে এসে নামাজের কাতারে বসে যায়, যে আল্লাহর বান্দা আল্লাহর হুকুম মেনে হালালকে হালাল হারামকে হারাম জেনে নিজের জীবন চালায়, আল্লাহ পাক সেই বান্দার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, জাবাল সাবির ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি জাবালে সৌরে চলে যান। ইতিমধ্যে সৌর নবীকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জাবালে সৌরে চলে গেলেন গুহার মধ্যে চলে যাওয়ার পরে ওই গুহার ভিতরে হযরত আবু বকর এবং আমার নবী, গুহার যে মুখ ছিল এই মুখের মধ্যে একটা কবুতর উড়ে এসে বাসা বানাইয়া ডিম পেড়ে দিল, আর একটা মাকড়সা এসে পুরা গুহার সামনে মাকড়সার জাল বুনিয়া একবারে পুরা গুহার সামনে ঘিরে ফেলে দিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। গাছে আল্লাহর সেজদা দেয়, পাহাড় আল্লাহকে সেজদা দেয়। আপনি দেখেন না, কিন্তু আমার রাসূল দেখেন। আল্লাহ নবী হিজরত করে 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 সুদূর মদিনায় ঢুকলেন। যদি কোনোদিন মদিনায় যান, মদিনার থেকে বের হয়ে মক্কায় আসার সময় ঢোকার সময় একটা রাস্তা, এই রাস্তার পাশে একটা মসজিদ আছে নাম জুলহুলাইফা।
এখান থেকে মদিনার মুসলমানরা ইহরাম বাঁধে। জুলহুলাইফার বাম পাশে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম জাবালে আইদ। এই পাহাড়ের আরেকটা নাম হচ্ছে জাবালে নর। এই পাহাড়ের নাম জাবালে আইদ, এই পাহাড়ের আরেকটা নাম হচ্ছে জাবালে নর। বলে জাবালে জাহান্নাম কি জন্য হলো? এই পাহাড়টা জাহান্নামী। আল্লামা ইমাম ইবনে শিব্বান আজ থেকে 1200 বছর আগে একটা কিতাব লিখছেন, তারিখ ইবনে শিব্বান। এই কিতাবের মধ্যে তিনি লেখেন, আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর জাযবুল কুলুব ইলা দিয়ারুল মাহবুবের মধ্যে তিনি লেখেন, আয-জাযবুল কুলুব ইলা দিয়ারুল মাহবুব। এই কিতাবের মধ্যে তিনি বলতেছেন, তিনি লিখতেছেন, আল্লাহর নবীকে মদিনার দুইটা পাহাড় নবীকে ভালো, একটা পাহাড় নবীকে ভালোবাসতো। এই পাহাড়ের নাম জাবালে উহুদ। নবী বলতেন, জাবালে উহুদ আমাকে ভালোবাসে। আলা বাবি মিন আবওয়াবিল জান্নাহ, এই উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? উহুদ জান্নাতের একটা পাহাড়। প্রিয় নবীজিকে যখন উহুদের যুদ্ধে কাফেররা নবীর দন্ত মুবারক ভেঙে ফেলে দিয়েছিল, মাথা মুবারক আঘাত করেছিল, তখন আবু বকর এবং সাহাবায়ে কেরাম জিবরাইলের সাহায্যে এই জাবালে উহুদে নিয়ে চলে গিয়েছিলেন। উহুদ পাহাড় তার পাথর ফাঁকা করিয়া আমার নবীর জন্য জায়গা করে দিয়েছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আর যে জাবালে আইর, জাবালে নর, কেন নবী বললেন জাবালে আইর, জাবালে নর আলা বাবিন মিন আবওয়াবিল জাহান্নাম? ওটা জাহান্নামের দরজায় থাকবে, জাহান্নামের পাহাড়। কারণটা কি, কি জন্য হবে? ওই পাহাড়টা নবীকে সালাম দিত না। নবী রাস্তা দিয়ে গেলে পাহাড় নবীকে সালাম কখনো দেয় নাই। সৃষ্টির মধ্যে এমন কোন প্রাণী নাই যেই প্রাণী রাসূলকে সালাম না দিয়েছে। এমন কোন পাথর নাই যেই পাথর নবীকে সালাম না দিয়েছে। অতএব কেউ যদি দাবি করে রাসূল আমাদের মতো, আমরা নবীর মতো, সে তার দাবিতে মিথ্যাবাদী। এটা আল্লাহর নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? এটা দুশমনের রাসূল, গুস্তাখের রাসূল। বুঝে যাবে। সেই গাছটা তো এখনো আছে, সাহাবী গাছ, এখনো সেটা জর্দানে আছে। এই সিরিয়া, জর্দান, লেবানন, ওমান, ফিলিস্তিন, এই পুরা অঞ্চলটাকে আগে বলা হতো শাম। এই পুরা অঞ্চলটাকে শাম বলা হতো। এই শামের সাথে আরবদের খুব চমৎকার ব্যবসা ছিল। আর এই অঞ্চলে প্রচুর পরিমাণে ফসল হয়। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে, والتين والزيتون وطور سينين। এবার ফেরাউন ডাক দিয়ে বলল, মহিলা যদি খিনজিরের গোশত না খায় তাহলে তার ছেলেদেরকে ডাকো। 7টা ভাইকে কাতার করে দাঁড়া করানো হলো। জালিম বাদশা ফেরাউন 7টা সন্তানকে দাঁড়া করাইয়া বলল, তোমরা কি শুয়োরের গোশত খাবা কিনা? বড় ছেলেটা ডাক দিয়ে বলল, ফেরাউন, আল্লাহ যেটা হারাম করেছে আমি জীবন চলে গেলেও সেটা কখনোই খাবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?